খুনি আক্কাস, খুনি মেরাজ, তাদের পেছনে মদতদাতা আছে। 2 বছর আগে আক্কাস বহিষ্কৃত হয়েছিল আওয়ামী লীগ থেকে। খায়রুজ্জামান লিটন নিজের মুখে এখানে সে বহিষ্কৃত, এস.এম. কামাল বলে গিয়েছিলেন সে বহিষ্কৃত। কিন্তু অত্যন্ত দুঃখের জিনিস, তৃণমূলের আওয়ামী লীগ অত্যন্ত হতাশাগ্রস্ত। এই ঘোষণা 7 দিনের মাথায় রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটনের গাড়িতে আক্কাসকে ঘুরতে দেখা গেছে, মেরাজকে ঘুরতে দেখা গেছে। আমরা জবাব চাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার খায়রুজ্জামান লিটনের কাছে। তিনি আজকে যারা যারা উপস্থিত কেন, তার সচ্ছস নেই কেন? অ্যাডভোকেট নাইমুদ্দিন লাবলুর কাছে আমরা জবাব চাই, সেখানে আজকে পলাতক। আজকে খুনের হামলায় 2 জন সশরীরে ছিল। পেছন থেকে মদতদাতা হিসাবে আসাদুজ্জামান আসাদ, এই যে খায়রুজ্জামান লিটন এবং নাইমুদ্দিন লাবলুর নামে মামলা করে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করে আসামিদেরকে ফাঁসি গাছতে ঝোলাতে না পারি এবং এটার পেছনে মদতদাতা গডফাদার কারা বাগা থেকে গিয়ে রাজশাহীতে গিয়ে সহজ এবং শক্তি সঞ্চয় করে। আমি প্রশাসনকে বলবো, এই যে ব্যক্তি কয়েকজনের নাম বললাম, আসামিদের টেলিফোন নাম্বারের সাথে 7 দিনে টেলিফোন মিলাই নেবেন। তাদের সাথে যদি দিনে 5 বার করে কথা না হয়, আমি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে চলে যাব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রমাণ আপনারা পাবেন। আমরা এটা সহ্য করবো না। সামনের দিনে দল ব্যবস্থা নেবে, প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে। এই ওয়াদা আজকে সকলের সামনে, এই 3 বাচ্চার সামনে আমরা করে গেলাম। মাত্র কিছুদিন আগে যিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি নামাজে জানাজার মতো একটা পবিত্র ঘটনা, যেখানে মানুষকে দাফন করার আগে তার আল্লাহর রহমতের জন্য সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়, সেইখানে এইভাবে মামলা করা হোক, মোবাইল কল লিস্ট চেক করা হোক, তাদেরকে মামলার আসামি করা হোক বা হবে, এই সমস্ত ঘটনা অভূতপূর্ব। আমি এইরকম ঘটনা খুব কমই শুনেছি ঘটতে। তো আমি অত্যন্ত দুঃখিত। আমি আশাই করিনি তার কাছ থেকে, এবং তিনি যে কোন উদ্দেশ্যে এটা করেছেন, কেন করেছেন তা তিনি বলতে পারবেন। তবে আমার মনে হয় যে যারা রাজনীতি সচেতন মানুষ বা যারা একটু জ্ঞানী মানুষ, যোগ্য মানুষ, পড়াশোনা করছেন বা যারা বিবেক সম্পন্ন মানুষ, তারা নিশ্চয়ই এইরকম কর্মকাণ্ডকে সমর্থন করবেন না, করার কোনো কারণ নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, খুব কষ্টকর। আমরা একটা দলীয় কর্মীকে হারালাম, দলীয় নেতাকে হারালাম, যাকে আমাদের হয়তো আরও প্রয়োজন লাগতো। তার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার আমিও চাই, এবং এই বিচারের মাধ্যমে কারা তাকে নিয়ে মনে হচ্ছে যেন এই লাশটি দরকার ছিল, একজনের মৃতদেহ দরকার ছিল, যেটাকে কেন্দ্র করে রাজনীতি করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, এইরকম একটা চক্রান্ত বা ষড়যন্ত্র একটা গোষ্ঠীর মধ্যে ছিল বা আছে বলে আমার কাছে বা আরও অনেকের কাছে মনে হচ্ছে। এই লাইনেও এই বিষয়গুলি তদন্ত হওয়া দরকার। আমি মনোনের আত্মার মাত্রা কামনা করি এবং তার সব শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে আমি সর্বাত্মকভাবে পাশে থাকবো ইনশাআল্লাহ।